আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই মাস হচ্ছে হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশাল শরীফের মাস। তাই এই মাসের গুরুত্ব অনেক অনেক বেশি। অনেকে জানতে চেয়েছেন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও ইশকে রাসূল সম্পর্কে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে একজনকে আমন্ত্রণ জানিয়েছি, আমার প্রিয় বন্ধুবর হযরত মাওলানা সাইদ রাজা আত্তারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম যারা দেখছেন সকলের নিকট শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ পাক আমার খুরশেদ ভাইয়ের এই নেক ও জায়েজ যেটা মাকাসিদ উনি নিয়েছেন, আল্লাহ তাআলা ওনার নেক উদ্দেশ্যকে পূরণ করুক, এই কামনা এই দোয়া আল্লাহ তাআলার দরবারে করছি। আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এক ব্যক্তিত্ব যিনার শান ও মান এবং যিনার মর্যাদা, ইসলামের জন্য যিনার কুরবানি এবং ইশকে রাসূলের বর্ণনা যা অতুলনীয়, যা দিয়ে কখনো শেষ করা যাবে না। তবে কিছু আমরা ওনার ফজিলত সম্পর্কে, ওই মোবারক হাস্তে কিছু জীবনী সম্পর্কে আমরা শুনবো, যেন তিনার ফয়েজ এবং বরকত আমরা অর্জন করতে পারি। আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যিনি সাহাবী ইবনে সাহাবী, জান্নাতি ইবনে জান্নাতি। সিদ্দিক আকবর তিনি যিনি এই উম্মতের মধ্যে সবচেয়ে সর্বোত্তম উম্মত হিসেবে আমার নবী যাকে স্বীকৃতি দিয়েছেন। সিদ্দিক আকবর তিনি যিনাকে সর্বপ্রথম আমার নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে। সিদ্দিক আকবর তিনি যাকে স্বয়ং আল্লাহ তাআলা একটি চিঠির মাধ্যমে বলেছেন, হে সিদ্দিক তুমি কি আমার উপর সন্তুষ্ট? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর তিনি যাকে যখন সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা জান্নাতুল আদনকে ইরশাদ করলেন, হে জান্নাতুল আদন তোমার মধ্যে ওই সমস্ত উম্মতরা থাকবে যারা তোমাকে ভালোবাসবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে তিনি যিনাকে ভালোবাসা আমার নবী সমস্ত উম্মতের উপর ওয়াজিব করেছেন। এভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তিনি যিনি সুখে দুঃখে সদা সর্বদা আমার নবীর সাথে হয়ে রয়েছেন। সিদ্দিক আকবর হলেন তিনি যিনি তার জীবনের ৪৭টা বছর আমার নবীর খিদমতে কুরবান করে দিয়েছেন। সিদ্দিক আকবর হচ্ছেন তিনি যিনি সর্বপ্রথম কুরআনুল কারীমকে একত্রিত করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তিনি যাকে খুদ আল্লাহ তাআলা সিদ্দিক বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আর এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রাসূল সম্পর্কে আর কি বা বলবো। আল্লাহু আকবার। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি একটি হাদিসে মুবারাকা বর্ণনা করেন, একদা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সম্মুখে বসে ইরশাদ করলেন, হুব্বিবা আলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, এই দুনিয়ার মধ্যে আমার তিনটা জিনিস খুবই প্রিয়। এক নাম্বার হচ্ছে আতর অর্থাৎ খুশবু, দুই নাম্বার হচ্ছে আজওয়াজায়ে মুতাহহারা অর্থাৎ স্ত্রীগণ, তিন নাম্বার হচ্ছে সালাত অর্থাৎ নামাজ। তখন রাসূল পাকের নিকট সাহাবায়ে কেরাম এটি শুনলেন, তখন তিনারাও নিজেদের মত এবং নিজেদের প্রিয় বস্তু সম্পর্কে রাসূল পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার নিকট সবচেয়ে উত্তম হচ্ছে আমি শীতকালে টনটনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করব। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব। ইয়া রাসূলুল্লাহ অন্য সাহাবী বললেন, আমার নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আমি গরমকালে রোজা রাখবো। এভাবে এক এক সাহাবী এক এক ভাবে তিনাদের মত পেশ করতে রইলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও এই দুনিয়ার মধ্যে তিনটি আমল সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সিদ্দিক আকবর সেই আমল কি? আল্লাহু আকবার। অন্তরের কান দিয়ে শুনুন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে সবকিছু আমার নিকট খুবই প্রিয়, কিন্তু এর চেয়েও সবচেয়ে অধিক প্রিয় হচ্ছে আন-নাযরু ইলা ওয়াজহিকা। ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্দিক আকবরের চক্ষু মোবারক চাই সদা সর্বদা আপনার নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের চোখ কি চাই? আমাদের চোখ
দুনিয়ার দালাল কোঠা, দুনিয়ার চাকচিক্য দেখে শান্তি পায়, কিন্তু দেখুন আশিক আকবর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশান্তি হচ্ছে আমার নবীর চেহারা শরীফ দেখা। সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইনফাকু মালি আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, প্রিয় কাজ হচ্ছে আমার যা সম্পদ রয়েছে সবকিছু আপনার জন্য খরচ করব। সুবহানাল্লাহ। এবং 3 নাম্বার, আমার সবচেয়ে প্রিয় আমল জুলুসু বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ, সদা সর্বদা আপনার কদমে পড়ে থাকা। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটু গৌর করুন, এই যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে থাকা, কেনই বা তাকিয়ে থাকবেন না? একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের যখন ক্ষুধা লাগতো তারা আমার নবীর দরবারে চলে আসতো। তারা তো গরিব সাহাবী ছিল, অনেকে ছিল যারা 2-3 দিন পর্যন্ত আহার করতো না। আমার নবীর নূরানী চেহারা যখন দেখতো সাহাবায়ে কেরাম বলেন আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। এরপর 2 নাম্বার তিনি বললেন, আমার সমস্ত সম্পদ আপনি নবীর জন্য উৎসর্গ করা, তাই তিনি সবকিছু দিয়েছেন তো দিয়েছেন, চুলার ছাই পর্যন্ত নবীর কদমে দিয়েছেন, নিজের বুতাম পর্যন্ত খুলে নবীর কদমে দিয়ে দিয়েছেন এবং বুতামের জায়গায় কাঁটা পরিধান করেছেন। শুধু এখানেই শেষ নয়, নিজের পায়ের জুতাগুলো খুলে আমার নবীর দরবারে দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কোন সাহাবীর যদি প্রয়োজন হয় আপনি তাকে দিয়ে দিন। এভাবে তিনি ইশকে রাসূলের বেনজির উদাহরণ, দৃষ্টান্ত দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন এবং আশিকে রাসূলদেরকে শিক্ষা দিয়েছেন আমার নবীর ইশক কেমন হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান বুঝার, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখার এবং তার যে ইশকে রাসূল, আল্লাহ তাআলা তার ইশকে রাসূলের সাদকায় আমাদেরকে প্রত্যেককে যেন সত্যিকার আশিকে রাসূল বানিয়ে দেয়, সেই প্রত্যাশায় আজকে বয়ান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।